আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আজকে হচ্ছে শনিবার, আর আজকে হচ্ছে এপ্রিল মাসের 11 তারিখ, তাই না? ঠিকঠাক বলতেছি তো? প্রচণ্ড গরম, এত গরম যে মনে হয় কি নিঃশ্বাস নিতেও না আগুনের হলকা নিচ্ছি এরকম। সকাল থেকে মোটামুটি সকালের পাঠ শেষ, এখন একটু মোছামুছি কাজ করতেছি। কিছুই করতে ইচ্ছা করে না, বিশ্বাস করো, এত গরম যে মনে হয় না যে কোনো কিছু করি, কোনো কাজ হাতে ওঠে না। শুধু মনে হয় যে ফ্যান বা এসির নিচে বসে থাকি, শুয়ে থাকি, এরকম আর কি। প্রচণ্ড গরম লাগে, আর হচ্ছে 1 সেকেন্ডের জন্য যদি ফ্যানের নিচে থেকে সরি না, মনে হয় কেজিখানে ঘাম বের হয়ে যায়, শরীরটা তখন এত অসুস্থ লাগে। এই হচ্ছে কাহিনী। আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে ঈদের পরদিন। ঈদের পরদিন ভিডিওটা অসমাপ্ত, তারপরও যেহেতু আমার চ্যানেলটা হচ্ছে আমার একটা ডিজিটাল ডায়েরি, তো ভাবলাম যে এই অসমাপ্ত দিনটাও মানে আমি আমার চ্যানেলে স্মৃতিস্বরূপ রেখে দেই। ঈদের পরদিন হঠাৎ করে না, মানে না বলে আর কি, আমি বলছিলাম আমার মেঝো ভাগ্নিকে, মানে আমার মেঝোপার মেঝো মেয়ে টুম্পাকে, যে নাতিদেরকে নিয়ে জামাইকে নিয়ে আসবি, আমাকে অন্তত পক্ষে 1 ঘন্টা আগে বলিস। তো জামাই রাজি হয় নাই, বলছে যে না, হঠাৎ করে গিয়ে দেখা করে আসবো, ঈদের দেখা আর কি, যেন আমার কষ্ট না হয়। তো এই জন্য ওরা এই 12টা 12:30টার দিকে আসছিল বোধহয় ঈদের পরদিন। তারপরে ওরা মোটামুটি আসলো, জোর করে ধরে যাই ছিল উপস্থিত, একসাথে দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে চাটা খেয়ে ওরা বিকালের দিকে বের হয়ে গেছে। সন্ধ্যার পরে আমি বরাপার বাসায় গেছি। তো ঠিক বাংলাদেশ সময় 7টা কি 7:30টার সময় ফোন আসলো, সেই ভয়ঙ্কর ফোন, যেই ফোনটার জন্য আমাদের সমস্ত কিছু স্তব্ধ হয়ে গেছে। প্রায় 1 মাস আমি তো আর মানে ক্যামেরা ওপেন করি নাই, তারপরে না ওভাবেই ছিল আর কি। আজকে হঠাৎ ফোনের স্টোরেজ চেক করতে গিয়ে তখন মনে পড়লো যে হ্যাঁ, ওই দিনের অসমাপ্ত ভিডিওগুলো তো রয়ে গেছে। তো ভাবলাম যে সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, আমি এদিকে টুকটাক কাজ যেগুলো সেগুলোকে শেষ করতে করতে তোমাদের সাথে ওই ভিডিওটা শেয়ার করি। তো আজকে হচ্ছে ঈদের 2য় দিন, আর আমার বাসায় আমার মেঝো ভাগ্নি, মানে মেঝো আপার মেঝো মেয়ে ভাগ্নি, জামাই, 3 নাতি আসছে। তা আমি এখন চটাপট এখানে একটু ডিমের কোরমা করতেছি, আর এই মাছগুলো না ভাজি করার জন্য বের করছিলাম। তো আমার ভাগ্নি যেহেতু মাছ পছন্দ করে, তো এই জন্য অসুবিধা নাই, হয়ে গেছে আমার রান্না। আর এখানে হচ্ছে রাইস কুকারে ইয়ে দিয়ে দিচ্ছি, পোলাও দিয়ে দিচ্ছি, এখন কেওড়া টেওড়া সব দিয়ে ফেলছি, ঘি দিব। আর ওদিকে টেবিলে সব রেডি করে ফেলছি, টেবিল দিয়ে দিচ্ছি, ওখানে ওরা গল্প করতেছে সবাই। চলো আমি চটাপট সালাডটা কেটেই না দিয়ে দিই খাবার। তো আমার ফাইনসে রাইস কুকারে হয়ে গেছে পোলাও। এখন এত গরম পড়ছে বুঝছো, এর মধ্যে গরম জিনিস দেখলেও না মাথাটা জানি কেমন করে। এখন জামাইয়ের কথা চিন্তা করে বেরেস্তা দিতে হবে, ছেলের বউর কথা চিন্তা করলে বেরেস্তা দেওয়া যাবে না। সিমরনকে বলবো কি এখান থেকে নিতে। তো এটাকে আমি এখন নিয়ে যাই। আর এইদিকে আমার মাছও ভাজা শেষ। উল্টায় না বুঝছো, তাড়াতাড়ির কাজ না আগায় না, মনে হয় যে যত তাড়াতাড়ি করতেছি তত মনে হচ্ছে কিছু আগায় না। 2:30টা বাজে।
2:30 বাজছে না? 2:30 বেশি বেজে গেছে। এখানে হচ্ছে এই যে গরুর মাংস, চিকেন রোস্ট, এখানে চিংড়ি, আর ওখানে নাতিদের জন্য একটু ডিমের কোরমা করছি, পোলাও। এই টুম্পা, টুম্পা জাকিকে নিয়ে আয়। অরণ্য, জাকি আসো, বাবা আসো। অরণ্য, ভাইয়া, সিমরান, ওদেরকে ডাকো। আর এই যে এটা হচ্ছে ফিশ ফ্রাই। লাইটটা হ্যাঁ, সিমরান তো পোয়া মাছের মধ্যে ওর গলায় কাটা বিঁধে গেছিল। বসো জাকি, বসো, ওখানে বসো। আচ্ছা, বেশি সুন্দর তো আমার নাতি, এর জন্য ভিডিও করা যাবে না। হ্যাঁ, ডিম নাকি তোমার জন্য মনে করে তো তুমি ডিম খাও দেখে। খাবি না? না, ও তো বড়াপাদেরটা তো অন্য, বড়াপা তো কিছুই পারবে না, ও তো জানে না ওইভাবেই ইয়ে করা। আর এমনি ও রান্না বান্না খুব ভালো, এত ভালো। তুমি মিষ্টি জিনিস কিছু খাও না? আপাতত না। সিমরান তো আর পায়েস খাও নাই, খাইছো কালকে? হ্যাঁ, একটু খাও। তাই ওখান থেকে খুব খুব সুন্দর দেখি। ইয়ে নাকি ওই কাবলি না? অরণ্য না, তোমার মামাকে ইয়েকে ওর পাপাকে একটা পাঞ্জাবি দিচ্ছে, আমার খুব পছন্দ হয়েছে, ইয়ালো থেকে। হ্যাঁ, আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি একটা জিনিস নোটিস করছি। কি? সো আমি মোহাম্মদপুরে ইয়ালোতে গেছিলাম, বুঝছেন? সো ওইখানে পাঞ্জাবির দাম দেখে আসছি, সবগুলো আমার মনে আছে কোন কোন রেঞ্জে ছিল। সেই উত্তরের আউটলেটে গেছি, সবগুলো 100-100 টাকা কম বাড়ানো। তখন বাজে দুপুর 3টার মতো বাজে, তখনও পৃথিবী কত সুন্দর ছিল। আমরা সবাই কি আনন্দে ছিলাম, কি হাসি খুশি ছিলাম, কত গল্প। তখনও কি আমরা জানতাম যে আর কিছুক্ষণ, কয়েক ঘন্টা পরে আমাদের জীবনে ভয়ঙ্কর একটা ঝড় আসবে। কেউ কিছুই জানে না, কারো কিছু জানার কোনো ক্ষমতাই আল্লাহ তাআলা দেন নাই। কত আনন্দে ছিলাম, কি গল্প সবাই মিলে, কি আনন্দ, মানে কি বলবো, কি যে গল্প করা। তারপরে বিকেলে ওরা বের হয়ে গেল, মাগরিবের পরে আমি বরাবর বাসায় গেলাম। 7:30 থেকে 8টার মধ্যেই সেই ভয়ঙ্কর খবর। আমার মেঝো আপা ভীষণভাবে অসুস্থ। ড্রয়িং রুমে না বড় নাতি কনেন, ও শুয়ে আছে। আমার মেঝো আপার 3 মেয়ের ঘরে 6টা নাতি মাশাল্লাহ, আর একটা নাতনি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই যে কামিজটা তুমি ভালো হয়েছে, টুম্পা দিদি দেখতে পারবে। টুম্পা, অরণ্য যে ঈদে ওকে যে ড্রেসটা দিছে না, দেখিস এত সুন্দর, তোর খুব পছন্দ হবে। হ্যাঁ,
আপু খাও না, এটা খাও। ননাস আর ভাইয়ের বউ। এই পাপ্পার পাঞ্জাবিটা দেখাও না, পাপ্পার পাঞ্জাবিটা। পাপ্পা তোমার পাঞ্জাবিটা কার? এই আইসক্রিম সবগুলো খেয়ে ফেলো, বুঝছো? কোনো অসুবিধা নাই। আমার বড় নাতিরা কি গভীর ঘুম, আর এখানে বিশাল আড্ডা বসছে। এখন কিন্তু 4:25 বাজে। দেখো রান্নাঘরে না কিছু নাই, অল্প 2-4টা যে থালা বাসন ছিল ওগুলো ধুয়ে ফেলছি। আর এই যে দেখো এইটুকু ফ্রিজে রেখে দিলেই আমার কাজ শেষ। আর এখানে হচ্ছে ভুতুর খাবার। চলো, ঈদের দ্বিতীয় দিনটা খুব ভালো কাটলো, মেয়ে জামাই সবাইকে নিয়ে। মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ ক্লিয়ার হয়ে যাবে। কি ডাস্টবিনে ফেলাও? বড় আপা এখন ভাইয়া ইনসুলিন দিবে। ভাইয়া ইনসুলিন নিজেই দেন আর কি, কিন্তু ভাইয়া চোখে দেখতে পান না, তো বড় আপা আর কি ইনসুলিনটা ভরে দেয় সিরিঞ্জে। আর এখন থেকে ঠিক 5 থেকে 8 মিনিটের মধ্যেই না সেই ফোনটা আসে অস্ট্রেলিয়া থেকে যে আমার মেজো আপা ভীষণভাবে অসুস্থ। এই দুঃসহ মুহূর্ত।